আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো তেলের পিঠা। এটাকে পোয়া পিঠাও বলা হয়। এই পিঠাটা অনেক নরম হয় এবং এর যে ফুলকো ভাবটা এটি 4-5 দিন পর্যন্ত এই রকম ফুলকোই থাকে। এই ফুলকো ভাবটা কোনো রকম চেঞ্জ হয় না। আর এই পিঠাটাও খেতে দারুণ মজা। অনেকগুলো ট্রিক্সের সাথে এই পিঠাটা শেয়ার করছি। আশা করছি আমার এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়া। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিব 2/3 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তার মধ্যে দিব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর সব কিছু মিশিয়ে নিব। আমি হাত দিয়ে এই কাজটি করছি, আপনারা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এটি হাত দিয়ে মাখলে এই ব্যাটারটা পারফেক্ট হবে। এটি অনেক ঘন হয়েছে, এখানে আরও একটু পানি দিতে হবে। এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা এই রকম ঘনত্বের হবে। আমার যেহেতু ফ্রিজে রাখা চালের গুঁড়ি, এই জন্য আমার পানি লেগেছে 1 কাপ 1/4 কাপ। আপনাদের বেশি বা কম লাগতে পারে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এই রকম ঘনত্বের হলেই হবে। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এটিকে আরও একটু গুলিয়ে নিব। সুন্দর করে গুলিয়ে নেওয়া হলে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে 1 চামচ ব্যাটার তেলে দিয়ে দিব। কয়েক সেকেন্ড পর পিঠাটা উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। প্রথম পিঠা, তারপর অনেক সুন্দর হয়েছে। এরপর উল্টিয়ে দিয়ে অপর পাশও ভেজে নিব। এভাবে হালকা ব্রাউন কালার হলে তেল থেকে তুলে নিব। দেখুন আরও একটি দেখিয়ে দিই। দেওয়ার পর কয়েক সেকেন্ড পর এটি ফুলে উপরে উঠে আসবে। এরপর উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। এভাবে পিঠা বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। এই পিঠাটা 4-5 দিন পর্যন্ত এই রকমই ফুলকো এবং নরম থাকবে। আশা করছি আমার আজকের তেলের পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।